আসসালামু আলাইকুম। আমি মুশাররফ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আজকের এই নতুন ভিডিওতে। আজকে আমি কথা বলবো আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে ভাই আমি কি মালয়েশিয়া থেকে অন্য কোনো কান্ট্রিতে ক্রেডিট ট্রান্সফার করতে পারবো কিনা। আসলে অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে কিছু ইউনিভার্সিটি আছে যেটা থেকে ক্রেডিট ট্রান্সফার করা যায়। আর আরেকটা বিষয় ভুল ধারণা, যেহেতু আমি মাস্টার্স স্টুডেন্ট এখানকার, মাস্টার্স প্রোগ্রামে কখনো ক্রেডিট ট্রান্সফার করা যায় না। আপনি জানেন তো মাস্টার্স প্রোগ্রামটা হয় 1 বছর বা 2 বছরের। যেমন রিসার্চ থাকলে কারো তাদের জন্য 2 বছর, যেমন আমার প্রোগ্রামটা কিন্তু 2 বছরের। MSBA, মাস্টার্স অফ সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাই রিসার্চ। আমার রিসার্চ আছে, রিসার্চ বেসড মাস্টার্স প্রোগ্রামগুলোতে সাধারণত 2 বছর হয়ে থাকে। 2 বছরের প্রোগ্রামগুলোতে সাধারণত ক্রেডিট ট্রান্সফার ক্রেডিট ট্রান্সফার চাইলে করা যায়, অনেক ইউনিভার্সিটিতে করা যায়। তো আমাদের ইউনিভার্সিটিতেও এই সিস্টেমটা আছে। সো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এই সিস্টেমটা। কিন্তু আসলে এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করা খুবই টাফ। এটা হয় না বলেই চলে। আপনি কমপ্লিট করলে, যখন আপনি আপনার কোর্সটা, আপনার যে প্রোগ্রামটা নেবেন, এই প্রোগ্রামটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি ইজিলি কিন্তু আপনি ওই অন্য কোনো দেশে আপনি মুভ করতে পারবেন ইজিলি। যেটা আমি আমাদের বড় ভাইদের দেখছি, আমি আসার আগেও দেখছি, রিসার্চ করছি, এখানে আসার পরে সবাই একই ধান্দা। আপনি বিশ্বাস করবেন না, আমি 5টা স্টুডেন্টদের সাথে যদি কথা বলি বাংলাদেশের, 5 জনের ইন্টেনশন এই দেশ থেকে অন্য দেশে মুভ করা, এই দেশে কমপ্লিট করে অন্য দেশে মুভ করা। আর আপনারা হয়তো জানেনই, ট্যুরিস্ট ভিসা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আশেপাশের দেশগুলো, যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া। এই দেশের এই রাষ্ট্রগুলো কিন্তু আপনি ইজিলি ঘুরতে পারেন খুবই কম টাকায়। আপনি এয়ারপ্লেনে যান, তাও কম টাকা যেতে পারবেন, এবং আপনি বাসে এবং লঞ্চে কিন্তু আপনি যেতে পারবেন। এই রাষ্ট্রগুলোতে ঘুরতে পারবেন। আর আপনি এই রাষ্ট্রগুলো ভিজিট করলে দেখা যায় কি আপনার প্রোফাইলটা স্ট্রং হচ্ছে, আপনার পাসপোর্টটা স্ট্রং হচ্ছে। আপনি আমেরিকাতে ট্যুরিস্ট ভিসাও অ্যাপ্লাই করতে পারবেন, অস্ট্রেলিয়াতে আপনি ট্যুরিস্ট ভিসাও অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আমরা করব বলেই আমরা এখানে আসছি। শুধু স্টুডেন্ট বিষয়ে আমরা ট্রাই করব না, আমরা আমি যেটা আমার পার্সোনাল অভিমত, এরকম আমি দেখছি যে 5 জনের সাথে কথা বলে সবাই একই সিস্টেম ফলো করে আছে, যে এখান থেকে তারা মুভ করবে অন্য কোনো কান্ট্রিতে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে। মালয়েশিয়া একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, কিন্তু এখান থেকে যেমন অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, তারপর অন্য অন্য কান্ট্রিতে মুভ করা ইজি। আপনার যদি প্রোফাইলটা ভারী থাকে, আপনি মুভ করতে পারবেন নিঃসন্দেহে। সো আমরাও এই চিন্তা ভাবনাতেই আমরা এই মালয়েশিয়াতে আসছি। দেখা যাক, আসলে রিজিক যেখানে থাকে, আল্লাহর লিখে রাখছে, সেখানে কিন্তু আপনি যাবেন কোনো না কোনোভাবে। তবে তবে মালয়েশিয়া একটা অন্যতম মাধ্যম, যে মাধ্যম দিয়ে আপনি কিন্তু যেতে পারবেন। দেখেন, আপনি ইউরোপে থেকে যদি আপনি অন্য দেশে ট্রাই করেন, ধরেন ইউরোপে থেকে আপনি যদি অস্ট্রেলিয়া, কানাডা, তারপরে ইউএসএ ট্রাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউরোপ যেতেই কিন্তু আপনার 10-12 লাখ টাকা মিনিমাম শেষ হয়ে যাবে। কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আপনি মাত্র 4 লাখ টাকা দিয়ে কিন্তু চলে আসতে পারতেছেন। 4 লাখ বা 4,20,000, এখন বর্তমানে অনেক বেশি লাগে। 6-7 মাস আগেও 3.5 লাখ টাকাতে আসা যেত, কিন্তু এখন টাকা বেশি বেড়ে গেছে, এর জন্য কিন্তু টাকাটা বেশি লাগতেছে। জানি না আমার মতামতের সাথে আপনারা এগ্রি করবেন কিনা। এখান থেকে হিউজ পরিমাণ স্টুডেন্টরা কিন্তু যাচ্ছে মালয়েশিয়া থেকে অন্য অন্য কান্ট্রিতে, ট্যুরিস্ট ভিসাও যাচ্ছে, এবং আপনি এডুকেশন ভিসাও যেতে পারবেন, অর্থাৎ স্টাডি ভিসাও যেতে পারবেন। সো আমরা ওইটাই চেষ্টা করতেছি সবাই, এখান থেকে পড়াশোনার অবস্থা আমরা কয়েকটা রাষ্ট্র ঘুরবো, এবং এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করা যায় কিনা সেই বিষয়গুলো আমরা ট্রাই করব। এবং সবাই তা এর জন্যই কিন্তু আসে। আর বিভিন্ন ট্রাভেল এজেন্সি কিন্তু আপনাকে লোভ দেখায় নিয়ে আসবে যে আপনাকে পাঠাই দিবে 6 মাসের মধ্যে, এটা কিন্তু শিওর নাই। তা বাংলাদেশ থেকে যেমন আপনি 80% আপনি পসিবল না, এটা পসিবল না, যেতে পারবেন না। যে যাইতে পারলেও আপনার অনেক টাকা লাগবে। টাকার বিষয়টা আমি কেন বারে বারে আনতেছি, কারণটা কি আমরা মধ্যবিত্ত ঘরের সন্তানরা কিন্তু অনেক বিষয়ে আমরা লক্ষ্য রাখি, যেমন আমাদের টাকার বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি যদি ইউরোপে যান, ইউরোপ থেকে যদি অন্য কান্ট্রিতে, যেমন রোমানিয়া, অনেক তো রোমানিয়া সেনজনভুক্ত হয়ে গেছে, যেমন ক্রোয়েশিয়া, অন্য কান্ট্রিতে কিন্তু গিয়ে তারা কিন্তু ট্রাই করে কানাডা বা ইউএসএ বা অস্ট্রেলিয়াতে ট্রাই করে। আপনি যদি মালয়েশিয়াতে কম টাকাতে আইসা আপনি যদি কিছুদিন থেকে যদি আপনি চলে যান, আর মালয়েশিয়াতে থাকতে এক্সপেন্সিভ, অনেক বেশি এক্সপেন্সিভ না, যার জন্য আপনার অনেক টাকা খরচ হবে, এরকমও বিষয়টা। আপনি যদি নাও যেতে পারেন, আপনি কোর্সটা কিন্তু কম টাকাতে করতে পারতেছেন, সেটা কিন্তু আপনি ইউরোপে গিয়ে পারবেন না।
সো অনেকেই কিন্তু এই চিন্তাটা এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু এই মালয়েশিয়াতে আসে, যে এখান থেকে যে কোনোভাবে আমরা অন্য কোনো কান্ট্রিতে চলে যাব। ট্যুরিস্ট বিষয় হোক আর হচ্ছে ট্যুরিস্ট বিষয় কিন্তু এখন হচ্ছে আপনি অস্ট্রেলিয়া গেলেন, আপনি কিন্তু আহ, আপনি ট্যুরিস্ট বিষয় গেলেন, আপনি ভিসা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ স্টাডি বিষয়ে চলে আসতে পারবেন। আপনি এডুকেশন বিষয়েও যেতে পারবেন, অর্থাৎ স্টাডি বিষয়েও যেতে পারবেন। নো ডাউটলি এখানে যাইতে পারবেন, কারণ আপনি কমপ্লিট করা থাকলে বা আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারলে যেতে পারবেন। এইলো বিষয়টা, সবাই কিন্তু একই চেষ্টা করতেছে, আমিও একই চেষ্টা করতেছি। চলো না আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করি এবং সুন্দর সুন্দর একটা ফিউচার ক্রিয়েট করি আমরা। আসলে এই ক্রিয়েট করলে কিন্তু আলটিমেটলি আমাদের বাংলাদেশেরই হচ্ছে লাভ হবে। সো আমার মনে হয় যে আমার কথা যদি কেউ লাভবান হয়, এটা হচ্ছে লসের কিছু না। আমি ফ্রি সময় যদি আমি আপনাদেরকে আমার একটা ইনফরমেশন দিয়ে যদি আপনারা আহ, উপকৃত হন, সেটা আমার কিন্তু লস হবে না। আর আমি ছোটবেলা থেকে আমি পরোপকারী, আমি স্কাউটিং এর সাথে জড়িত ছিলাম, সেক্ষেত্রে আমার কিন্তু এটা গ্রো হয়ে গেছে মানুষকে উপকার করা। সো আলটিমেটলি আপনারা এদেশে আসলে কিন্তু আপনাদের ফিউচারটা ব্রাইট হয়ে যাবে, চিন্তা ভাবনা বেড়ে যাবে। আপনি বাংলাদেশে বসে থেকে কিন্তু আপনি আহ, অনেক কিছু করতে পারবেন না, যা এই দেশে আপনি থেকে করতে পারবেন। আরেকটা ইনফরমেশন দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে গেলে অনেক পেপার চাই, অনেক কিছু পেপার চাই, কিন্তু এই দেশে আসার পরে দেখবেন আপনার হাতে গোনা দুই একটা পেপার হলেই আপনি কিন্তু অন্য দেশে মুভ করতে পারবেন। সো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করলাম। আশা করি অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।